বর্তমানে কিছু অ্যাপ পাওয়া যায়, গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ পাওয়া যায়, যেটা অ্যাপের নাম যেমন নো ফ্যাপ এরকম নামে কিছু অ্যাপ পাওয়া যায়। এই অ্যাপগুলো যেটা করবে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে প্রজেক্ট দিবে যে 2 দিন পরে আপনাকে এরকম একটা মর্যাদা দেওয়া হবে বা এরকম একটা র্যাঙ্কে আপনাকে উন্নীত করা হবে। 4 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন, 5 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন, 6 দিন পরে আপনি যদি 6 দিন হস্তমৈথুন না করে থাকেন, পর্নোগ্রাফি না দেখে থাকেন, 6 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন। 7 দিন পরে, 2 সপ্তাহ পরে আপনার র্যাঙ্ক হবে এইটা। এই যে আপনি যখন অ্যাচিভ করতেছেন একটার পর একটা র্যাঙ্ক, এটা আপনার ব্রেনে একটা ডোপামিন সিক্রেশন দিবে, যেটা আপনাকে ফিল গুড, একটা অ্যাচিভমেন্ট, এটা আপনি ফিল করতে পারবেন। যার কারণে আপনি কোনো একটা এই যে পর্নোগ্রাফি অ্যাডিকশন, অ্যান্টি পর্নোগ্রাফি কোনো একটা অ্যাপ আপনার মোবাইলে আপনি ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে সেটা অনুযায়ী আপনি ডেইলি নিজের ছোট ছোট টার্গেট ফিক্স করতে পারেন। ছোট ছোট টার্গেট, এই ছোট ছোট টার্গেট অ্যাচিভ করা আপনার ব্রেনে ডোপামিন সিক্রেশন করবে, যেটা আলটিমেটলি আপনার পর্নোগ্রাফি দেখার আগ্রহ এবং প্রবণতাকে কমিয়ে দেবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে অনেকগুলো সাজেশন দিয়েছি, কোনো একটা সাজেশন ফলো করে আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন না। এই সবগুলো মিলেই আপনাকে চেষ্টা করতে হবে। সবগুলো মিলিয়ে চেষ্টা করার পরও আপনার রিল্যাপস হবে। রিল্যাপস কাকে বলে? যে হয়তো কখনো আপনি শয়তানের কাছে হেরে গেলেন, হ্যাঁ, কখনো আপনি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের প্ররোচনার সাথে আপনি আর পেরে উঠলেন না, হ্যাঁ, আপনার দ্বারা আবার গুনাহ হয়ে গেল। এরকম হবে, এরকম হতে পারে, কিন্তু আশা হারানো যাবে না, ঠিক আছে না? আমরা এটা আমাদের পডকাস্টে আলোচনা করেছি যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটা আমাদের আলেমরা বলেন এটা কুফর। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফর। সুতরাং আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে বিশ্বাস করি, বান্দা যদি এক আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি রহমত নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গুনাহ করতে করতে কখনোই আল্লাহর রহমতকে ক্রস করে যেতে পারবো না, ঠিক আছে না? আপনি যদি মনে করেন যে না, আমি তো জীবনে বহুবার তওবা করেছি, আমি আবার কেন তওবা করব? আরে আমি তো গাদ্দার, বারবার আমি কথা দিয়ে কথা রাখি না, ঠিক আছে না? এরকম এই কথাটা শয়তানের পক্ষ থেকে। আপনি বারবার আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ তাআলা এগুলোতে মাইন্ড, এমন না যে আল্লাহ তাআলা মাইন্ড করবেন, এরকম না। বরং ব্যাপারটা এরকম যে আমি বারবার আল্লাহর কাছে তওবা করব, এবং আমার শাইখ বলেন যে তওবার অভ্যাস তৈরি করা। তওবার অভ্যাস একদম অন্তর থেকে পরিপূর্ণ তওবা, খালেস। এমন না যে আমি তওবা করলাম কিন্তু মনের মধ্যে আছে যে আমি আবার গুনাহ করব, না। বরং প্রতিবার এক কঠিন তওবা আমার অন্তর মধ্যে থেকে আসবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিবারই মাফ করবেন।